আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আপনাদেরকে দেখাবো যাদের স্বাস্থ্য অনেক বেশি তাদের জন্য কিভাবে সঠিক নিয়মে প্লাজো কাটিং ও সেলাই করবেন। যাদের বডিটি হবে ৪৪-৪৫ তাদের জন্য কিভাবে সঠিক নিয়মে প্লাজো কাটিং করতে হবে এবং কিভাবে সঠিক নিয়মে হাইয়ের মাপ দিবেন এবং কতটুক লুজ দিবেন A to Z এই ভিডিওতে দেখাবো। যারা একদমই নতুন আছেন তারাও যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন খুব সহজে কাটিং ও সেলাইটি শিখে নিতে পারবেন। তাহলে চলেন একটি প্লাজো কাটিং ও সেলাই করে দেখাই। তো দেখেন এখানে একটি প্লাজো কাটিং করার জন্য আমরা এখানে ২ গজ কাপড় নিয়েছি। তো দেখেন এখানে আমরা ২ গজ কাপড় নিয়েছি। ২ গজ কাপড় নেওয়ার পর কাপড়টাকে আমরা ওপেন করে নিয়েছি। তো দেখেন এই যে এখানে কিন্তু আমরা ২ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এইভাবে ২ ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর আমাদের কিন্তু ৪ পার্ট মিলিয়ে আরেকটি ভাঁজ করতে হবে। তো আমরা সবার প্রথমে ৪ পার্ট মিলিয়ে আরেকটি ভাঁজ করব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা ৪ পার্ট মিলিয়ে ভাঁজ করেছি। এই যে খোলা সাইডগুলা কিন্তু আমাদের সামনের দিকে রেখেছি এবং আটকানো সাইডটা কিন্তু আমরা যেদিকে থাকবো এদিকে রাখতে হবে। এভাবে ভাঁজ করে নেওয়ার পর আমাদের কিন্তু সর্বপ্রথম উপরে একটা সোজা করে মার্জিন করতে হবে। আমরা সবার প্রথমে উপরে একটা সোজা করে মার্জিন করব এবং এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন করতে হবে আমাদের। তো দেখেন এইভাবে একটি মার্জিন করে নেওয়ার পর তারপর আমাদের কিন্তু এখানে লম্বার মাপটা দিতে হবে। ২ গজ কাপড় দিয়ে কিন্তু আপনি অনেক লম্বা তৈরি করতে পারবেন না। এই প্লাজোটা আমাকে তৈরি করতে হবে ৩৭ ইঞ্চি লম্বা। তো আমি ৩৭ ইঞ্চি লম্বা কিভাবে তৈরি করব? এখানে কিন্তু ২ গজ কাপড় নিয়েছি। ২ গজ কাপড় দিয়ে কিন্তু আমরা বড় জোর ৩৫ ইঞ্চি লম্বা প্লাজো তৈরি করতে পারবো। তো আমাদের এটা তৈরি করতে হবে ৩৭। তো আমরা কিভাবে তৈরি করব? তো দেখেন আমরা যে উপরে রাবার লাগাবো, এই রাবারের কাপড়টা কিন্তু আমাদের জয়েন দিয়ে বাড়িয়ে নিতে হবে। তাহলে কিন্তু এখান থেকে আমরা ৩৭ ইঞ্চি লম্বা একটি প্লাজো তৈরি করতে পারবো। তো দেখেন এই যে আমি এখানে এলাস্টিকের জন্য ২ ইঞ্চি পরিমাণ বাদ দিয়েছি। দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমাদের লম্বাটা ৩৭ ইঞ্চি আমরা রাখতে পারবো। তো এই দেখেন এই যে আমি ৩৭ এ একটি মার্জিন করব। এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে এবং এইখানেও আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে একটি মার্জিন করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ২ গজ কাপড় দিয়ে কিভাবে ৩৭ ইঞ্চি লম্বা একটি প্লাজো তৈরি করতে হবে। তো দেখেন এখান থেকে কিন্তু আমরা ২ ইঞ্চি এলাস্টিকের জন্য জয়েন দিয়ে বাড়িয়ে নেব। তো দেখেন একইভাবে কিন্তু আমাদের হাইয়ের মাপটা দিতে হবে। এখান থেকে আমরা ২ ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে দেব। এখানে আমাদের হাই কত দেব? প্লাজোটা আমি যার জন্য বানাবো তার জামার বডি হচ্ছে ৪৪। তো ৪৪ ইঞ্চি জামার বডির জন্য আমরা এখানে কত ইঞ্চি হাই দেব? আমরা এখানে ১৬ ইঞ্চি হাই দিয়ে দেব। তো দেখেন যখনই জামার বডি হবে ৪৪-৪৫ তখন কিন্তু আপনাদের একটি প্লাজোর হাই দিতে হবে এখানে ১৬ ইঞ্চি। তো এটাই কিন্তু আপনাদের সঠিক নিয়ম। তো আমি মার্জিনটা সোজা করে টেনে নেব। তারপর দেখেন এইভাবে হাইয়ের মাপটা দেওয়ার পর আমাদের কিন্তু এখন লুচের মাপটা দিয়ে দিতে হবে। তো আপনি জয়াত বহরে একটি কাপড় দিয়ে প্লাজো কাটিং করবেন তখন কিন্তু এখানে আপনাদের লুজ পুরোটাই দিয়ে দিতে হবে। যাদের স্বাস্থ্য একটু বেশি তাদের জন্য কি করবেন এখানে পুরোটা লুচি দিয়ে দিবেন। আর যাদের স্বাস্থ্য একটু কম এখান থেকে কমিয়ে দিবেন। জয়াত বহরের কাপড় দিয়ে কাটিং যখন আমরা করব এখানে কিন্তু আমরা পুরোটা লুচি দিয়ে দিব। এখানে আমি পুরোটাই দিয়ে দিব। এইভাবে সোজা করে মার্জিন টেনে নেব। এখানে আমরা হাইয়ের জন্য রাউন্ড শেপ কত ইঞ্চি দেব? তো দেখেন এমনি সাধারণ সেলোয়ারে আমরা কিন্তু ১.৫ ইঞ্চি দিয়ে থাকি। এটা কিন্তু আমাদের একটু বেশি দিতে হবে। তো দেখেন এটা আমরা ২ সুতা পরিমাণ বাড়িয়ে দেব। তাহলে এখানে কত দিলাম? ২.৫ ইঞ্চি দিয়েছি। আবার এখানেও কিন্তু ২.৫ এতে একটি মার্জিন করব। তারপর এই মার্জিনটাকে আমাদের এইভাবে সোজা করে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমরা হাইয়ের রাউন্ড শেপটা ঘুরিয়ে নিব। এইভাবে কিন্তু হাইয়ের রাউন্ড শেপটা ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের নিচের ঘেরের মাপটা দিয়ে দিতে হবে। তো নিচের ঘেরের মাপ আপনার অভিরুচি অনুযায়ী বা কাস্টমারের রুচি অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ১৮ ইঞ্চি দিয়ে দেব। ১৮ অর্ধেক হচ্ছে ৯, ৯ ইঞ্চিতে একটি মার্জিন করেছি এবং সেলাইয়ের জন্য ১ ইঞ্চি এক্সট্রা রাখবো। তারপর দেখেন শেপ কাট দিয়ে আমরা রাউন্ড শেপটা দিয়ে দিব। এই যে এইভাবে ধরে কিন্তু আমাদের শেপটা দিয়ে দিতে হবে। তো দেখেন সঠিক নিয়মে কিন্তু আমি দেখিয়েছি কিভাবে হাইয়ের মাপটা দিবেন এবং কিভাবে লুচের মাপটা দিবেন। যারা একটু স্বাস্থ্যবান তাদের জন্য কিভাবে লুচের মাপ দিবেন, কিভাবে হাইয়ের মাপ দিবেন A to Z কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়েছি। তো চলুন তাহলে কাটিংটা করে দেখাই।
এইভাবে কিন্তু সঠিক নিয়মে একটি প্লাজো আমাদের কাটিং করে নিতে হবে। তো এখন আমরা কি করব, উপরে যে আমরা রাবারের জন্য 2 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়েছিলাম, এই কাপড়টা কিন্তু এখন আমাদের কাটিং করে নিতে হবে। তো দেখেন এই যে সাইডের কাপড় থেকে আমি এখান থেকে এই কাপড়টা বের করে নেব। তার জন্য আমরা কি করব, দুইটা কাপড়কে সমান করে একসাথে রাখবো। রাখার পর দেখেন এখান থেকে আমাদের মাপ দিয়ে দেখতে হবে। তো দেখেন আমরা এখান থেকে কত বাদ দিয়েছিলাম, 2 ইঞ্চি। তো আমরা এখানে মোট 4 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবো। দেখেন এই যে এখানে 4 ইঞ্চি রাখবো এবং এই জায়গাতে 4 ইঞ্চি পরিমাণ রাখবো। রাখার পর দেখেন আমরা সোজা করে মার্জিন টেনে নেব। তো দেখেন এইভাবে মার্জিন টেনে নেওয়ার পর আমরা এইভাবে সোজা করে কাটিং করে নেব। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা সঠিক নিয়মে রাবার লাগিয়ে নিতে পারবো। আমাদের কিন্তু এইভাবে ডবল করে রাবারটা লাগাতে হবে। যখন আমরা এইভাবে রাবারটা লাগাবো জয়েন দিয়ে, তখন কিন্তু দেখেন এই যে আমি লম্বাটার মাপ দিয়ে দেখাচ্ছি, এই দেখেন এখানে কিন্তু আমাদের 37 ইঞ্চি টিকে যাবে। যখন 2 গজ কাপড় দিয়ে 37 ইঞ্চি প্লাজো কাটিং করবেন, তখন কিন্তু আপনাদের এইভাবে কাটিং করতে হবে। দেখেন রাবারের জন্য যে কাপড়টা নিয়েছি আমাদের জয়েন দিয়ে নিতে হবে। আমি সঠিক নিয়মে দেখিয়েছি কিভাবে প্লাজোটা কাটিং করতে হবে। তো চলুন তাহলে আমি এবার সেলাইটা করে দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো একটি প্লাজো সালোয়ার কিভাবে সঠিক নিয়মে সেলাই করতে হয়। তো চলুন তাহলে সেলাইটা করে দেখাই। এখানে আমরা একটি প্লাজো সালোয়ার নিয়েছি এবং দেখেন এই যে আমরা দুটা পট্টি কাটিং করে নিয়েছি। এই পট্টিটা দিয়ে আমরা এলাস্টিক লাগানোর জন্য কাপড় বাড়িয়ে নিব এবং এই পট্টিটা দিয়ে আমরা নিচে একটি বর্ডার তৈরি করে নিব। আমরা এখন এটা রেখে দেব। তারপর দেখেন এখান থেকে একটি পার্ট নিব আমরা। এখান থেকে একটি প্লাজো সালোয়ারের পার্ট নিয়েছি। তো দেখেন এটা কিন্তু আমাদের প্লাজো সালোয়ারের নিচ সাইড। তো এখানে কিন্তু আমরা বর্ডারটা তৈরি করব। তার জন্য দেখেন এই কাপড়টা আমি নিব। তো দেখেন এই কাপড়টা আমরা এইভাবে রাখবো। রাখার পর 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে আমরা সেলাই করে নেব। তো দেখেন তারপরে আমাদের এইভাবে কাপড়টা ভেঙে দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে নিতে হবে। তারপর আমরা এই পাটটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর দেখেন এখানে আমরা 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটি বর্ডার তৈরি করব। তো দেখেন 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে আমরা হাত দিয়ে ভেঙে নেব। তো দেখেন এইভাবে কিন্তু আমরা 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। তারপর আবার এইভাবে আরেকটি ভাঙা দিব। এইভাবে ভেঙে নেওয়ার পর দেখেন আমাদের এই কিনার দিয়ে কিন্তু সেলাই দিয়ে দিতে হবে। তো এইভাবে একটি সেলাই দেওয়ার পর আমরা এই পাটটিকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর এই পাশ দিয়ে আরেকটি সেলাই দিয়ে দিব। তো দেখেন আমাদের কিন্তু এইভাবে 2টি সেলাই দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আমরা সঠিক নিয়মে একটি বর্ডার তৈরি করে নিতে পারবো। তো দেখেন এইভাবে বর্ডারটা তৈরি করে নেওয়ার পর আমাদের কিন্তু উপরে কিন্তু রাবারের জন্য যে জায়গা তৈরি করব এর জন্য আমাদের সেলাই দিয়ে কাপড় বাড়িয়ে নিতে হবে। তো দেখেন এই যে এটা কিন্তু আমাদের উপর সাইড। তো আমরা এখান থেকে একটি পট্টি নিব। এখানে 2টি পট্টি কাটা আছে, আমরা একটি পট্টি নিয়েছি। নেওয়ার পর দেখেন এইভাবে আমরা মিলিয়ে রাখবো এটার সাথে। তারপর আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে সেলাই করতে হবে। তারপর আমাদের এই কাপড়টাকে এইভাবে উল্টিয়ে আমাদের হাত দিয়ে চাপ দিয়ে নিতে হবে। তো দেখেন এইভাবে চাপ দিয়ে নেওয়ার পর যদি এখানে আঁকা বাঁকা হয়ে থাকে কাটিং করে সোজা করে নিতে হবে। তাহলে দেখেন আমরা কিন্তু সঠিক নিয়মে নিচের বর্ডারটা তৈরি করেছি এবং এখানে এলাস্টিকের জন্য আমরা কিন্তু জয়েন্টটা দিয়ে নিয়েছি। এইভাবে জয়েন দেওয়ার পর কিন্তু আমাদের হাইটা জয়েন দিতে হবে। তো দেখেন এইরকম করে আমাদের কিন্তু দ্বিতীয় পার্টটাও বানিয়ে নিতে হবে। আমি কিন্তু দ্বিতীয় সাইডটা আগেই বানিয়ে রেখেছিলাম। তো দেখেন এই যে আমি দ্বিতীয় সাইডটা বানিয়ে রেখেছিলাম। তারপর আমরা কি করব, এই দেখেন এই যে দুইটা পার্টকে একসাথে রাখবো। এই যে এইভাবে কিন্তু আমাদের হাইটা মিলিয়ে নিতে হবে। তো আমরা কি করেছি দেখেন, যে পার্টটা আমরা নিচে রাখবো এই নিচের পার্টটার বাহুটা উপর দিকে থাকবে, আবার যে পার্টটা উপরে রাখবো এই পার্টটার বাহুটা নিচ দিকে থাকবে। তো এইভাবে রেখে কিন্তু আমাদের এখানে সেলাই দিতে হবে। আমরা 1/2 ইঞ্চি পরিমাণ দাবিয়ে সেলাই দেব।
তো দেখেন তো দেখুন এক সাইডে সেলাই করে নেওয়ার পর আমাদের কিন্তু দ্বিতীয় সাইডেও একইভাবে সেলাই করতে হবে। তো দেখেন তার আগে আমি একটা কথা বলি, আপনারা যদি রাবার দিয়ে প্লাজো সালোয়ার তৈরি করেন তাহলে কিন্তু এখানে গাঁট বাঁধার কোনো প্রয়োজন নেই। তো আর যখন আপনারা এখানে ফিতা তৈরি করবেন তখন কিন্তু এখানে ফিতা ঢুকানোর জন্য গাঁট বানিয়ে রাখতে হবে। তো দেখুন আমি এখানে গাঁট বানিয়ে নিব, যেহেতু আমি এই প্লাজো সালোয়ারে ফিতা তৈরি করব, তো আমার কিন্তু এখানে গাঁট তৈরি করে নিতে হবে। তো দেখেন এই যে এই জয়েন্টটা থেকে আমরা 1/2 ইঞ্চি এই পাশে একটি মার্জিন করব, এবং গাঁটটা যে তৈরি করব এটা আমরা 1 ইঞ্চি পরিমাণ তৈরি করব, এবং আরো 1/2 ইঞ্চি এই পাশে একটি মার্জিন করব। তো দেখেন এখানে কিন্তু 3টি মার্জিন করেছি। আমরা প্রথম সেলাইটা এই পর্যন্ত দিব, 1 ইঞ্চি ফাঁকা রাখবো, তারপর দেখেন আবার এই মার্জিন থেকে আমরা সেলাইটা করে নেব। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছি ফিতা ঢোকানোর জন্য। এইভাবে কখন করবেন? যখন আপনারা একটি প্লাজো সালোয়ারে ফিতা তৈরি করবেন, আর যখন রাবার তৈরি করবেন এইরকম গাঁট কিন্তু তৈরি করার প্রয়োজন নেই, জাস্ট রাবার লাগিয়ে নেবেন। তারপর দেখেন এখানে আমাদের কি করতে হবে, এই যে এই কাপড়টাকে এইভাবে ভেঙে আমাদের 1 চাপ পরিমাণ ডাবিয়ে এখানে অল্প একটু সেলাই দিয়ে দিতে হবে। তো দেখেন এই যে এইভাবে কিন্তু সেলাই আমাদের দিয়ে দিতে হবে। তো দেখুন তারপরে কিন্তু আমরা এই যে 2 সাইডে হাই কিন্তু আমরা জয়েন দিয়ে নিয়েছি। জয়েন দেওয়ার পর আবার আমাদের কি করতে হবে দেখেন, নিচের মাথাটা আমরা এইভাবে ধরবো। দেখেন এই যে দেখেন নিচের মাথাটাকে আমরা এইভাবে ভাঁজ করে নেব। তারপর আমাদের এই যে সাইডটা আমাদের সেলাই করে নিতে হবে। এইভাবে ধরে কিন্তু এখানে মাপ দিয়ে আমাদের সাইডটা সেলাই করে নিতে হবে। তো এখানে অবশ্যই আপনারা মাপ দিয়ে সেলাইটা করবেন। তারপর দেখেন এই হাইয়ের কাছে এসে কিন্তু আমাদের 2টা সেলাই অবশ্যই মিলিয়ে দিতে হবে। তো হাইয়ের যে এখানে মাঝখানে জয়েন্ট আছে, এই জয়েন্ট 2টা কিন্তু আপনাদের অবশ্যই মিলিয়ে দিতে হবে। এভাবে দেখেন আমরা সাইডটা কিন্তু সেলাই করে নিয়েছি। এইভাবে সাইডটা সেলাই করে নেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখানে 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে ফিতার জন্য গাঁট তৈরি করতে হবে। তো আমরা এইভাবে নেব। তো দেখেন জাস্ট আমরা এই দিক দিয়ে প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ একটা ভাঙা দেব। তো দেখেন এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ একটি ভাঙা দেওয়ার পর কিন্তু আমাদের এইভাবে আবার ডবল করে ভাঙা দিতে হবে। তো এইভাবে ডবল করে ভাঙা দিলে দেখেন এখানে কিন্তু আমাদের ফিতা তৈরি করা গাঁট তৈরি হয়ে যাচ্ছে। এই মাঝখান দিয়ে কিন্তু ফিতা ঢুকিয়ে আপনারা সালোয়ারটা ব্যবহার করতে পারবেন। তাহলে দেখেন আমরা কিন্তু সেলাইটা করে নিয়েছি, তারপর আমরা এই প্লাজো সালোয়ারটাকে উল্টিয়ে নেব। তো দেখেন আমরা প্লাজো সালোয়ারটাকে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পর দেখেন এইখানে কিন্তু আমরা গাঁট তৈরি করে নিচ্ছি। এই দেখেন অল্প একটু 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছিলাম, এই ফাঁকা দিয়ে কিন্তু আপনারা ফিতা ঢুকিয়ে ব্যবহার করতে পারবেন। তো দেখেন সঠিক নিয়মে কিন্তু আমরা প্লাজোটা সেলাই করেছি। এই দেখেন হাইটা জয়েন দিয়েছি এবং সঠিক নিয়মে কিন্তু আমরা বর্ডারটা তৈরি করে নিয়েছি। তো দেখেন এই পদ্ধতিতে খুবই সহজভাবে একটি প্লাজো কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন।